প্রচন্ড বাতাস আজকে। তোমরা জানো আমরা এখন কোথায়? আমরা এখন বাংলাদেশের একটা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের কাছাকাছি। যখন জোর ঝড় আসে তখন মানুষজন নিরাপত্তার জন্য এখানে আসে। ওহো, প্রচন্ড জোরে বাতাস বইছে, চলো নিরাপদ আশ্রয়ে যাই। হাই হাই, তিমুল, বাদল, তোমরাও এখানে? বাহ, তোমাদের দুজনকে পেয়ে ভালোই হলো। তোমাদের পরিবারও কি আজকে সকালে এখানে আশ্রয় নিয়েছে? আরে শিলা, হ্যাঁ, যখন আমার বাবা মা বিপদ সংকেত শুনলো তখনই আমরা কিছু খাবার, প্রাথমিক চিকিৎসার জিনিস আর কাপড় নিয়ে এখানে চলে আসলাম। ও, এই ভয়ঙ্কর সাইক্লোনটা তো খুবই শক্তিশালী, আমাদের সাবধান থাকা উচিত। ধুর, আমি বুঝি না সাইক্লোনে এত চিন্তার কি হলো, কি এমন বিষয়? আমি এখানে এসেছি কারণ আমাদের এলাকা থেকে সবাই এখানে চলে এসছে, তাই। তিমুল, তুমি যদি ক্লাসে ঘূর্ণিঝড় সম্বন্ধে স্যারের লেকচার শুনতে তাহলে বুঝতে ঘূর্ণিঝড় কি ভয়াবহ হতে পারে। হ্যাঁ, তাই? কখন? আমার তো মনে পড়ে না স্যার কোনো সাইক্লোনে কিছু বলেছিল। হ্যাঁ বলেছিল, তুমি শুনছিলে না। মনে হয় ক্লাসে তুমি ঘুমিয়ে পড়েছিলে, মনে আছে বাদল? ও ভালোই ঘুম দিয়েছিল। আমার ক্লাসটা খুব ভালো মতোই মনে আছে। ঘূর্ণিঝড় হচ্ছে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের একটি, যার সৃষ্টি সমুদ্র থেকে এবং তা প্রায় আমাদের দেশে আঘাত হানে। বঙ্গোপসাগর থেকে প্রতি বছর প্রায় 5টি ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়, যার মধ্যে কয়েকটি আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করে। মূলত 2টি ঋতুতে ঘূর্ণিঝড় বেশি হয়, যার একটি এপ্রিল থেকে মে এবং আরেকটি অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঘূর্ণায়মান মেঘের নিচে ভারী বৃষ্টি এবং প্রবল বাতাস হয় এবং সাথে থাকে উত্তাল সমুদ্রের ঢেউ। এটা তো দেখতে বিশাল স্যার। হ্যাঁ, এটা দেখতে বিশাল আর ভয়ঙ্কর। হ্যাঁ, ঘূর্ণিঝড় সত্যিই ভয়ের, কারণ এগুলো বিশাল, প্রায় 1000 কিলোমিটার প্রশস্ত এবং অনেক বিধ্বংসী। আর তোমরা জানো ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী তা বর্ণনা করার কিছু শ্রেণীবিভাগ আছে। ঘূর্ণিঝড় যে বাতাস বহন করে তা খুব শক্তিশালী হয়। একটি ঘূর্ণিঝড়ের গতি যদি ঘন্টায় 54 থেকে 72 কিলোমিটার হয় তাহলে এ সময় হাঁটা খুব কষ্টকর। কোনো কিছু ধরে না থাকলে যে কেউ এ সময় আছড়ে পড়ে যেতে পারে। এছাড়াও গাছের ছোট ছোট ডালপালা ভেঙে পড়তে পারে। আর যদি ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 72 থেকে 90 কিলোমিটার হয় তবে এ সময় দাঁড়িয়ে থাকাও কষ্টকর এবং স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। যখন ঘূর্ণিঝড়ের গতি ঘন্টায় 90 কিলোমিটারের উপরে থাকে তখন গাছপালা উপড়ে যায় এবং স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এগুলো বাদেও ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাত এবং জলোচ্ছ্বাসের মতো বিপদও নিয়ে আসে। জলোচ্ছ্বাস? সেটা কি স্যার? আসলে জলোচ্ছ্বাস তীব্র বাতাস অথবা ভারী বৃষ্টির চেয়ে আরও বেশি বিপজ্জনক, কারণ এটি অনেক মানুষকে ডুবিয়ে নিয়ে যায়। যেমনটি হয়েছিল 1970 সালে, প্রায় 3 লক্ষ মানুষ জলোচ্ছ্বাসের কারণে মারা গিয়েছিল। সঠিক তথ্য না থাকায় মানুষেরা ডুবে গিয়েছিল এই উত্তাল সামুদ্রিক ঢেউয়ের তোড়ে, যা মূলত প্রচণ্ড বাতাস থেকে সৃষ্টি হয়েছিল। সুতরাং আবহাওয়া পূর্বাভাসের খবর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি তোমরা স্যার যেগুলো বলেছিল ওগুলো তো সব ভুলে গেছি, কারণ সারা বছর ধরে তো আর সাইক্লোন হয় না। হ্যাঁ তিমুল, স্যার আমাদের বলেছিল না আমাদের দেশে সাধারণত এপ্রিল আর মে মাসে ঘূর্ণিঝড় আঘাত করে, তারপর অক্টোবর আর নভেম্বরে। তাই আমাদের এই সময়গুলোতে সাবধান থাকতে হবে। আমার বাবা মা তো সবসময় তৈরি, ঠিক স্যার যেভাবে বলেছিল সেভাবে। আমার মা আমাকে প্রাথমিক চিকিৎসার জিনিস, ওষুধ, টর্চ লাইট আর খাবার ব্যাগে ভরে দিয়েছে। এই নাও, তোমরাও খাও। ধন্যবাদ বাদল, আমরাও কিছু কাঁথা আর জরুরি জিনিসপত্র নিয়ে এসেছি। তোমার খবর কি তিমুল, তুমি কি এনেছো? আমার খেলনা গাড়িটা আছে, আর ও দেখো ঝড় শেষ, চলো বাইরে খেলি। তিমুল থামো, হয়তোবা ঝড় এখনো শেষ হয়নি, এটা তো ঘূর্ণিঝড়ের চোখও হতে পারে। চোখ? ঘূর্ণিঝড়ে আবার চোখ আছে নাকি? ওটা তো কোনো দৈত্য না। ওহ, স্যার তো ঘূর্ণিঝড়ের চোখ সম্বন্ধে বলেছিল। হ্যাঁ, টিচার তো চোখ সম্বন্ধে বলেছিল। উপরে উপগ্রহের নেয়া ছবি থেকে বাংলাদেশ আবহাওয়া বিভাগ বিভিন্ন তথ্য পায়।
এটি একটি ঘূর্ণিঝড়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ঘূর্ণায়মান মেঘ, যার মাঝের অংশে অনেক সময় একটি গর্ত থাকে যেখানটায় মেঘ নেই। মাঝের এই গর্তটাকে চোখ বলা হয়, যেখানে বাতাস এবং মেঘ কম থাকে। এর ফলে যখন এই চোখ কোনো এলাকা দিয়ে যায় তখন হঠাৎ সব শান্ত হয়ে যায় এবং অনেক সময় রোদও ওঠে। যাই হোক, এই সময় মানুষের উচিত তাদের আবাসস্থল থেকে বাইরে বের না হওয়া, কারণ তখন বের হওয়াটা নিরাপদ না। ঘূর্ণিঝড়ের চোখ কোনো এলাকা পার হওয়ার পরে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া আবার ফেরত আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝড় প্রথম দিকে ধীরে ধীরে আবির্ভূত হয়, কিন্তু ঝড়ের চোখ পার হবার সাথে সাথেই হঠাৎ করে আবার প্রবল বাতাস এবং ভারী বৃষ্টি আমাদেরকে আঘাত হানে। এই কারণে আমাদের উচিত খুব সতর্ক থাকা, যে পর্যন্ত না। দেখো, আবহাওয়া আবার খারাপ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই ঘূর্ণিঝড়টার চোখ পার হয়ে গেছে, এখন ঝড়ের অন্য দিকটা আঘাত করছে। হ্যাঁ, আমরা অপেক্ষা করি, আশা করি ঝড়টা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাক, তাও ভালো আমি বাইরে যাইনি। দেখছো ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কি প্রচন্ড ভয়ঙ্কর। তবে খুশির খবর এই যে বাচ্চারা নিরাপদে আছে। দুর্যোগের সময় খবর জানা থাকা খুবই জরুরি। আশা করি তোমরা আজকে অনেক কিছু শিখেছো। মনে রেখো, সব সময় নিরাপদ থাকতে হবে। আজকে তাহলে যাই, ঠিক আছে?